এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি তা কম বেশি সবারই জানা। সোশ্যাল মিডিয়াতে এমন একাধিক ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মারাত্মকভাবে অত্যাচার চালানো হচ্ছে। সংখ্যালঘুদের ঘরবাড়ি থেকে মন্দির ভেঙে ফেলা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই রকম মুহূর্তে আর একটি ভিডিও ভাইরাল হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় হিন্দু সংগঠন এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মিস্টার গোবিন্দ প্রামাণিক তিনি বলছেন এই মুহূর্তে সারা বিশ্বে কিভাবে মিথ্যা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। তিনি দেখছেন কিভাবে হিন্দু মুসলিমের রাজনীতি করে কিছু লোক ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এই লোকেরাই আবার বাংলাদেশকে নিয়ে এমন কিছু খবর প্রস্তুত করে লোকের কাছে পরিবেশন করছে যার ফলে বিভ্রান্তি এবং ঈর্ষার সৃষ্টি হচ্ছে। বন্ধুরা ভাবুন, এই ধরনের খবরগুলি থেকেই আবার নিউজ চ্যানেল, নিউজ ওয়েবসাইট, নিউজ পেপার, নিউজ এজেন্সিরা খবর তৈরি করছে। তবে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত খারাপ স্থিতি রয়েছে, আর সেখানে অনেকেই হিংসার শিকারও হচ্ছেন। তবে বাংলাদেশের এই হিংসায় শুধুমাত্র বাংলাদেশের মাইনরিটিরাই শুধু আক্রান্ত হচ্ছে বা মেজরিটিতে থাকা মুসলিম সম্প্রদায় সবাই মিলে মাইনরিটিদের উপর অত্যাচার হামলা চালাচ্ছে তা কিন্তু নয়। শুধুমাত্র হিন্দুরাই যে হিংসা টার্গেট হচ্ছে তা কিন্তু নয়। এই হিংসায় মুসলিম সম্প্রদায়ের লোকেরাও কিন্তু আজ সমানভাবে আক্রান্ত। এই হিংসার জেরে এখন পর্যন্ত 440 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসলে আমাদের দেশেরই আইটি সেল বরাবর একই কাজ করে আসছে। ঠিক তেমনি বাংলাদেশের ব্যাপারেও এই মুদ্রাকে এমনভাবে পরিবেশন করতে চাচ্ছে যাতে এদেশের মুসলিম সম্প্রদায়ের সাথেও সেটা করা যায় যেটা তারা চাচ্ছে। বন্ধুরা, বর্তমানে কিন্তু অনেক বেশি ফেক নিউজ প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলুন এবার সরাসরি বাংলাদেশ থেকেই হিন্দু সংগঠনের জেনারেল সেক্রেটারি গোবিন্দ প্রামাণিকের মুখ থেকেই শোনা যাক বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে বর্তমানে। আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয়। এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে, বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙছে, সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে। আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম, তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে, তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। সে ভারতও রক্ষা করতে পারবে, আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে 7 সিস্টার থাকবে না। তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে, আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন। কিছু সুযোগ সন্ধানীরা রয়েছেন যাদের শুধু সুযোগ চাই যেন তেন প্রকারেও বাংলাদেশের এই সিচুয়েশনেও যাতে হিন্দু মুসলিম নিজের দেশে করতে পারেন তারা। এদের দিনরাত 24 ঘন্টা শুধু একটাই চিন্তা ভাবনা থাকে যে হিন্দু মুসলিম করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা। ভাবুন এরা দেশকে কোথায় নিয়ে যাবে। এই মুহূর্তে তো আমাদের এটা ভাবা উচিত যে বাংলাদেশের আজকে এই অবস্থা কেন, শ্রীলঙ্কার এই পরিস্থিতির কারণ কি। এসব জিনিস অ্যানালাইজ করলে বোঝা যায় আমাদেরও যদি এই সব পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে হয় তবে অবশ্যই সংবিধানের সাথে এবং সংবিধান মেনেই চলতে হবে, তবেই আমরা নিজেকে এবং দেশকে বাঁচাতে পারবো।